মাননীয় জগমোহন কাকা, গত কয়েক মাসের ব্যস্ততা হেতু আপনাদের কোনো খবর নেওয়া হয়নি। বিভিন্ন পত্রপত্রিকায় লেখা জমা দেবার ছিল। আশা করি আপনারা সবাই কুশলই আছেন। আপনি পত্র মারফত জানালে আগামী 10ই শ্রাবণ আপনাদের ওখানে যেতে পারি। তুমি আমার কাছে আসবে? কবে আসবে গো? আপনার পত্রের অপেক্ষায় রইলাম। নমস্কারান্তে, অপূর্ব রায়। কতদিন হয়ে গেছে জানো, আমি তোমাকে দেখিনি। তোমাকে দেখতে না আমার খুব ইচ্ছে করছে। আমারও যে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সু। ভাই, চা হবে? হবে দাদা, বসুন। এদিকে রোজই বৃষ্টি হচ্ছে, তাই না? তা এদিকে তো নতুন দেখছি, কোথায় যাবেন? কালিকাপুর। কিরে, আর হবে না কিরে? হ্যাঁ, হয়ে যাবে। একটু দে না, গলাটা গরম করে নি। তা কাজ শেষ নাকি? হ্যাঁ, বৃষ্টিটা একটু ধরেছে বুঝলি, এই সময় বেরিয়ে পড়াই ভালো। অনেকটা পথ তো আবার যেতে হবে। হ্যাঁ সেই। আর তো মাত্র কটা দিন, বদলির জন্য দরখাস্ত করে দিয়েছি। এখানে যা শুরু হয়েছে, এইভাবে প্রাণ হাতে নিয়ে বাঁচা যায় নাকি? মাস্টারবাবু, আপনি বরং এগোন, অনেক রাত হলো তো। হ্যাঁ, আমি তাহলে উঠি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, এখানে কি কিছু ঘটেছে, কোনো বিপদ আপদ? না না, বিপদ ঘটবে কেন? কোনো বিপদ ঘটেনি। আমি তাহলে চলি রে। দুর্গা 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 দুর্গা। ব্যাপারটা কি হলো বলুন তো? কি আবার হবে, কিছুই হয়নি। অনেক রাত হলো, দোকান বন্ধ করতে হবে, চলুন। ও, কত হলো? 1 পয়সা দিন।
বাবা জীবন কি অনেকক্ষণ দাঁড়িয়ে? ছি ছি ছি, তোমার কতক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। হ্যাঁ, তা খানিকক্ষণ। আপনি কখন এলেন দেখতে পাইনি তো। ও, দেখতে পাওনি না? এই তো তোমার সামনে দিয়েই তো এলাম, দেখলাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা যাওয়া দেখছো। শোনো, রাত বিরেতে উষ্ণ তো মরা টরা যাওয়া দেখা তো ঠিক না। চলো এগো। হ্যাঁ চলো। ইস, তোমার কত দেরি করিয়ে দিলাম। জমিদার বাবু যদি একবার জানতে পারেন তাহলে হাতে মাথা কেটে নেবেন। জমিদারি মেজাজ বলে কথা, জামাই আসছে দেরি হয়ে গেল। জানো তো, তোমার শ্বশুরমশাইয়ের বাবা এমন রাগী লোক ছিল যে রেগে গিয়ে একটা চাকরকে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলেছিল। হ্যাঁ, জমিদারি মেজাজ, ও বলার কিছু নেই। দিনে এরকম 5-7টা লাশ ও ফেলে দিত। চলো যেতে যেতে কথা বলি, তাহলে হয়তো আবার আমাকে গাড়িটা জোগাড় করতে পারলাম না বাবা, আনতেই পারলাম না। এইটুকুনি পথ একটু হেঁটে চলো। আচ্ছা, ড্রাইভারকে ছুটি দেওয়া হয়েছে? তা একরকম বলতে পারো। চলো। বাবা জীবন, ব্যাগটা আমাকে দাও না। থাক না, আমার কাছেই থাক, হালকা আছে, বইতে পারবো। তো এবার কতদিন থাকা হবে ঠিক হয়েছে? আছি, কিছুদিন আছি। লেখার খুব চাপ, ভাবছি এখানে নিরিবিলিতে একটু এগিয়ে নেব। গল্প লিখবে? হ্যাঁ। কিসের গল্প? ভূতের, একটা পত্রিকা থেকে চেয়েছে। রাত বিরেতে তেনাদের কথা বলতে নেই। তোমরা শহুরে মানুষ, আমরা কিন্তু বিশ্বাস করি। সাবধানে নামবেন। আচ্ছা, এখানে কি রোজই বৃষ্টি হচ্ছে? কলকাতায় তো একদম বৃষ্টি নেই। আর বলো কেন, যেমন বৃষ্টি হচ্ছে তেমনি রোগ ব্যাধি। আর সেই সঙ্গে শুরু হয়েছে ওই তেনাদের উপদ্রব। এই তো একটু আগে একজন আলপথ দিয়ে আসছিল, দেখতে পাইনি, দিয়েছে পায়ে দংশে, সঙ্গে সঙ্গে মৃত্যু। আরে তাকে শ্মশানে পাঠাতে গিয়েই তো দেরি হয়ে গেল। তোমার কি বলবো, আজকাল ছেলেরা এত ফাঁকিবাজ, এত সময় নেয় কাজে। খামোকা আমাকে দেরি করিয়ে দিলে, তোমাকে নিতে আসতে পারলাম না। ঠিক ঠিক ঠিক, দেখো ঠিক এরকম জায়গায় কামড়েছে। কি ভয় পেলে নাকি? ভয়ের কিছু নেই, বাবলা কাটা ফুটেছে, আমরা এসে গেছি। তুমি একটুখানি দাঁড়াও, এই তো এই পুকুরটার ওপারেই আমার বাড়ি, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, অপূর্বদা, কে? আমি বটুক, আপনার শালা। কিন্তু তুমি
কোথায় বলো তো? তোমাকে ভালো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, এমনকি আপনার ওই বুক পকেটের কলমটাকে। বাবা, তোমার দৃষ্টিশক্তি তো বেশ ভালো। আগে ছিল না, এখন হয়েছে। যাকে ভেতরে যাননি কেন? নায়েব কাকা তো আমাকে অপেক্ষা করতে বলে গেলেন। দেখেছেন নায়েব কাকার কাণ্ডখানা? দেখেছেন? চলুন চলুন, ভেতরে গিয়ে দেহ রক্ষা করবেন। চলুন। কি? কিছু ভুল বলে ফেললাম বুঝি? ক্ষমা করে দেবেন, গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ তো, কি বলতে কি বলে ফেলেছি। নিন চলুন, বাড়ির ভেতরে যাই আমরা। আসুন আসুন। কতদিন পর আপনি এই বাড়িতে এলেন। বাড়ির সবাই তো অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করে আছে। আচ্ছা, জামাইবাবু, একটা জিনিস লক্ষ্য করেছেন? কি বলো তো? বাড়িটা কেমন একটা ভুতুরে ভুতুরে হয়ে গেছে না? কই না তো। আসলে পুরনো বাড়ি তো। চলুন চলুন, ভেতরে যাই। এই একটা আওয়াজ হলো, তুমি শুনতে পেলে? কই না তো। ওই ওদিক থেকে স্পষ্ট শুনলাম, তুমি শুনতে পেলে না? না না, আসলে রাত বিরেতে পুরনো বাড়িতে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে, শোনারই বা কি দরকার? সুনন্দা দিদি? হ্যাঁ। দিদি তো ওপরে। আরে আপনি চলুন, হাত পা ধুয়ে নেবেন, তারপর ওপরে যাবেন। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি মুরারিদাকে ডেকে দিচ্ছি। মুরারিদা, ও মুরারিদা, এসো এদিকে। আরে দেখো কে এসেছে। এই তো জামাই দাদা এসে গেছো। হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে। তুমি এক কাজ করো, ওইখানে ওই হাত ধোবার জল রয়েছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, তারপরে আমি তোমাকে উপরে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ বটুক দাদা, তুমি এক কাজ করো, ওই গিয়ে উপরে খবর দাও যে ওই জামাই দাদা এসে গেছে। আমি খবরটা দিয়েছি জামাইবাবু। তারপর মুরারিদা, আছো কেমন? আর আছি জামাই দাদা, আমার এই বুকে খুব যন্ত্রণা জামাই দাদা, খুব যন্ত্রণা। কেন, কি হলো? জামাই দাদা, ওই ওপর থেকে কি একটা ভারী জিনিস ওই বুকে এসে পড়লো, তারপর থেকেই আমার বুকে খুব যন্ত্রণা জামাই দাদা। তুমি ডাক্তার দেখিয়েছো? ডাক্তার কিচ্ছু করতে পারবে না। তুমি এক কাজ করো, এই যে জল রয়েছে এখানে ওই হাত মুখটা ধুয়ে নাও। হ্যাঁ, কি হলো? এ তো রক্ত। না না না, ওটা ওই রক্ত নয়, ওই পাশের মিস্ত্রিরা কাজ করছে, ওই ব্যাটার ছেলেরা ওই রঙের বালতিটা এখানে রেখে দিয়ে গেছে। না, তুমি ভালো করে হাত মুখ ধুয়ে নাও, আমি একটু ওদিকটা দেখে আসি। না, কখন এলেন? এই তো
গোপী, কেমন আছো? হ্যাঁ ভালো ভালো। তা বাড়ির সবাই? এই ভালো আছে। সবাই কোথায়? এই তো আপনি সিঁড়িতে উপরে চলে যান, ওখানেই জ্যাঠামশাই আছে। এই সিঁড়ি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি না একটু আসি, হ্যাঁ ওরা আবার চলে আসবে। ওরা কারা? আরে জানবেন জানবেন, চলে যখন একবার এসছেনি সবই জানবেন আস্তে আস্তে। আমি আসি, হ্যাঁ। নেমে আসলেন যে? আরে উপরে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, যান। ভাই গোপী, আমি তো ওপরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না। এই সিঁড়ি দিয়েই সোজা উপরে চলে যান। যান যান, আমি আসি। আরে জামাই বাবা জীবন, এসো এসো, চলো। থাক 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 থাক। কি দেখছো? ওদিকটায়, বুঝলেন, ওদিকটায়। ওদিকে কিছু হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, শালাবাবু ওদিক অব্দি আমাকে দিয়ে গেল, তারপর ওখানটা থেকে এখানে উঠে আসবো, কিন্তু একটু বাদে বুঝলাম আমি এক জায়গায় ঘুরপাক খাচ্ছি, কিছুতেই এই ওপরে উঠে আসতে পারছি না। যাক, তুমি যে এতদিন পরে আমাদের মধ্যে এসে পড়েছো, এতে আমরা খুব খুশি। শুনুর সাথে দেখা হয়েছে? তুমি ওদিকে বারান্দায় গিয়ে দাদার সাথে কথা বলো, আমি শুনুকে খবর দিই। আচ্ছা বেশ। ভালো আছো বাবা জীবন? এতদিন বাদে আমাদের মনে পড়ল, এসে যখন পড়েছ তখন তো আর ছাড়ছি না। কি গো বাবা জীবন, কোথায় চললে? কি হয়েছে? আরাম কেদার একবার কাকাবু আছেন, আবার একবার নেই। সে কি, এমনটা তো হবার কথা নয়। ওই তো তোমার কাকা বাবু। কি বাবা জীবন, এসে হঠাৎ ওরম ভাবে চলে গেলে কেন? আমি তো তোমাকে ডাকলাম। আপনি এখানে? ওই তো আছে, কিন্তু তুমি বললে কেউ নেই, আমিও তাই ভাবছি। তুমি আসবে বলেই তো আমরা সবাই আছি। এসো বাবা জীবন, এসো। দাদা বসো না। না না, আমি এখন বসবো না, ওরা এক্ষুনি এসে বলবে। আমাকে তার ব্যবস্থা করতে হবে। তোমরা কথা বলো, আমি আসছি। তুমিও ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে এখন বিশ্রাম নাও, তারপর জমিয়ে গল্প করা যাবে। যাও।
বলো কি বলবে। আপনি আমাকে তলব দিয়েছিলেন। হ্যাঁ, তোমার কাজে আমি খুব খুশি। তুমি অপূর্বকে বাড়িতে নিয়ে এসেছো। এতদিন আমার সোনুমা খুব কষ্টে ছিল, এবারও খুব ভালো থাকবে। কর্তাবাবু, আমি আপনাদের নুন খেয়েছি, নেমোখাট আমি করতে পারবো না, তবে জানি না কাজটা ঠিক হলো কিনা। আলবাত ঠিক হয়েছে। আমার সোনুমা কষ্টে ছিল, এটা কি ঠিক? শোনো, অপূর্বকে যে করেই হোক এ বাড়িতে রেখে দিতে হবে, যেমন করেই হোক, বুঝেছ? আমি আছি, তুমি চিন্তা করো না। সুনন্দা, আমি তোমার শুধু গলা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। আমি আসছি। তুমি কতদিন পর এলে, আমি আগে নিজেকে তোমার জন্য সাজিয়ে নিই, তারপর আসবো। কিন্তু তুমি কোথায়? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, শুধু গলা শুনতে পাচ্ছি। তুমি কোথায় সুনন্দা? আমি তোমার পাশের ঘরেই আছি, দাঁড়াও, আমি আসছি। শোনো, তুমি ও ঘর থেকে বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। এই যে দুটিতে, তখন থেকে খুঁজছি, পাত্তাই তো নেই তোমাদের। আমরা তো এখানেই ছিলাম, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তোমরা? আমরা ওই একরকম। তো আপনার বউ কিন্তু আপনাকে ছেড়ে একটুও ভালো নেই। কি করে পারলেন বলুন তো বউটিকে একবারও না দেখে? হ্যাঁ, কি করব বলো, কলকাতায় আসলে আমার এত কাজের চাপ, লেখার চাপ এমন যে সব দিক সামাল দিতেই পারছি না। তা বেশ, কিন্তু এবার যখন আপনাকে পেয়েছি আর ছাড়ছি না। আছি তো, কিছুদিন এখন আছি, এরকম মনস্থ করেই এসেছি। ও, কলকাতা থেকে তো তোমাদের জন্য জিনিস এনেছি, আমার ব্যাগে রয়েছে। দাঁড়াও, ব্যাগটা নিয়ে আসি। এই যে আপনার ব্যাগ। বাবা, শালাবাবু একেবারে হাজির। দাও 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 দাও, এটা বাণীর, এইটা হচ্ছে আমার বামি সুন্দরী। গোপীচাঁদ বাবু, তোমার পেন। আরে হ্যাঁ, ওটা কার শুনি? থাক না, বউয়ের জন্য বুঝি? ভাগ্যিস আপনি পরে আনলেন, পরে না হলে তো এগুলো পেতামই না। আমি চুপ কর না, আপনি দাঁড়ান, দেখি আপনার বউ তৈরি হলো কিনা। আয়। তুই কি করছিস মা? মা, মাও এসেছে। আমি জানি মা, শেষ পর্যন্ত জামাই এ বাড়িতে এলো বল। কিন্তু মা, ও এখন কেন এলো? মা শোনো না, মা ওকে এখান থেকে যেতে বলতে হবে। মা চুপ কর, অমন কথা একদম বলবো না। তোর বাবা চাই
ওই বাড়িতে সকলের সঙ্গে থাকবে। কিন্তু মা ও তো এখনো। চুপ কর, আমি বলছি না, যা ব্যবস্থা করার তোর বাবাই করবে, তোর এসব নিয়ে ভাবতে হবে না। ও যাতে এ বাড়িতে থাকতে পারে তার সব ব্যবস্থা তোর বাবাই করবে। যা ওর সঙ্গে দেখা করগে, যা, আমি ওর খাবার নিয়ে আসছি। তুমি নিশ্চয়ই জানো জামাইকে এবার কেন ডেকে নিয়ে এসেছে। এতদিন ব্যাপারটা অন্যরকম ছিল, চিঠি চাপাটি করে অনেক অনুরোধ করেছে, কিন্তু এখন ব্যাপারটা সম্পূর্ণ অন্য। আর তো দেরি করা যায় না, তাই যেমন করে হোক জামাইকে বাড়িতে রেখে দিতে হবে। তেমন হলে তোমাকে বোঝাতে হবে। কেন বোঝানোর দরকার? আমরা তো ইচ্ছে করলেই ওকে এখানে রেখে দিতে পারি। কালিকাপুরের এই বাড়ি থেকে কেউ কি আমাদের ইচ্ছে ছাড়া কখনো বেরোতে পারবে? হ্যাঁ, তুমি যা বলেছ। একবার যখন এ বাড়িতে ঢুকে পড়েছে তখন আর বেরোবার পথ নেই। আমার মেয়েকে অনেক কাঁদিয়েছে, এতদিন কিছু হয়নি, এবার থাকো আমাদের সাথে। গেল কি করছিস কি শুনু? দেখ, যেটা হচ্ছে সেটা তোর ভালোর জন্যই হচ্ছে। আমার অমন ভালো চাই না। এটা দাদার হুকুম। তুই তো ভালো করে জানিস ননীগোপাল মিত্রের কথার অবাধ্য হওয়া এই বাড়ির কারো সাহস নেই। যা যা যান, নিজের ঘরে যা। তোমরা ওকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। চ, নিজের ঘরে চ, চ। আমাকে তুমি এখানে নিয়ে এলে কেন সু?
হ্যাঁ, আচ্ছা তখন কি হলো বলো তো? ওসব ছাড়ো না, এখন তোমার কোনো ভয় নেই, এখন তো আমি আছি তোমার সঙ্গে। তোদের কি সমস্যা বল? আপনি তো জানেন বাবা আমাদের কি সমস্যার কথা। তোদের জামাইকে তোদের ঘরে আটকে রাখতে হবে, তাই তো? হ্যাঁ বাবা, আমার মেয়েটার যে বড় কষ্ট, আপনি যা করার একটা করে দিন বাবা। আমি ওকে নিয়ে এসেছি। আমার বউটা খুব সাহসী বুঝি। জানো তো, আমি তো তোমার মতন লেখাপড়া জানি না, কিন্তু তাও তোমাকে আমি প্রত্যেক দিন একটা করে পত্র লিখতাম। কিন্তু আমি তো তোমার একটা পত্রও পাইনি। পাবে কি করে? আমি তো পাঠাইনি। আমি তো বাড়ি থেকে বেরোতে পারবো না, আর রোজ রোজ যদি তোমার নামে একখান করে পত্র লিখি তাহলে তো নায়েব কাকাকে পোস্ট করতে হয়, আর সে তখন কি ভাববে পারো তো? যা, সে ভারী লজ্জার ব্যাপার। আমি পারি। আমার স্বামী আমার কাছে নেই, তাই আমি তাকে আমার মনের কথা বলার জন্য রোজ একখান করে পত্র লিখতাম। তাই বলে তা সেই পত্রে তুমি কি লিখতে? সেগুলো কোথায় আছে? তো আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। আর কি লিখতাম? যা আমার মনে আসতো তাই লিখতাম। কোথায় দেখি কি লিখেছো? আছে কাছে? আমি তোমাকে দেখাবো বলেই তো আনলাম। এই না, এই দেখো, আমি এগুলো রোজ তোমার জন্য একটা করে লিখতাম। কিন্তু একটা কথা, তুমি যেমন লেখো আমি কিন্তু তোমার মতন লিখতে পারিনি, তাই সেইভাবেই পড়তে হবে। আর হ্যাঁ, বানান ভুল ধরলে চলবে না কিন্তু। না না, দাও। আমার কথা তোমার মনেই পড়ে না। আমি ভালো নেই। তুমি কবে আসবে? আজ আমি তোমায় দুটো পত্র লিখেছি, এগুলো সব তোমার জন্য জমা করে রেখেছি। তোমার সঙ্গে দেখা হলে দেব। এই জানো তো, আমার সেই বিড়ালটার আভারানির কাল বে। বাবা নায়েব কাকাকে ভোজের ব্যবস্থা করতে বলেছে পানির বিড়ালের সাথে বে। খুব মজা হবে কাল। ইস, তুমি থাকলে কি ভালো হতো। বেশ, আমরা দুজনে একসাথে আমাদের বিড়ালের বিয়ে দিতাম। বিয়ের পর ওকে পাঠিয়ে দিতে হবে। আমার মন খারাপ করবে। শ্বশুর ঘরে ও স্বামীর ঘর করতে পারবে কিনা কে জানে। আমি তো আর পারছি না। আমি এখন কি করছি বলো তো? বাড়ির কাজের লোকের সঙ্গে ছাতে আচার শুকোতে দিচ্ছি, আর তোমার জন্য লুকিয়ে লুকিয়ে চিঠি লিখছি। আচ্ছা, তুমি আসছো কবে? আমার বুঝি তোমায় দেখতে ইচ্ছে করে না? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এটা নাও, তোমার কাছে যত্ন করে রেখো কিন্তু। আমি তোমার জন্য এতে অনেক কিছু লিখেছি। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। বন্ধন করে তোদের জামাইকে আমি তোদের বাড়িতে আমি আটকে রাখবো।
না মা, তোমরা ওকে কোথাও আটকে রাখবে না, এখানে আটকে রাখবে না তোমরা ওকে। মা শোনো, এমন ধারা কথা কোস না, যা হচ্ছে সেটা তো তোর ভালোর জন্যই হচ্ছে। তুই শান্ত হ মা, তুই এখানে বস, বস মা বস। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি মা। এবার আপনারা পিড়িটাকে শুয়ে রাখুন। এই তাগাটা তোর জামাই হাতে বেঁধে দিবি, তুই মন থেকে যা চাস তাই হবে। কাকুবাবু এখানে কি হচ্ছে বলুন তো? কেন, কি আবার হবে? এই একটু আগে আপনার মতো একজন আমাকে ওই পুকুর ঘাট অব্দি হাতছানি দিয়ে ডেকে নিয়ে গেল। আমার মতো? বলো কি আমার মতো? আসলে পুরনো বাড়ি তো, রাত বিরেতে অনেক কিছু দেখা যায়। ওসবে তুমি পাত্তা দিও না। আর তাছাড়া তুমি তো ভূতের গল্প লিখতে চাও, তা সত্যি ভূত দেখেছো কোনোদিনও? আমি কিন্তু আজ রাতেই তোমাকে ভূত দেখাতে পারি। তোমার তাতে লিখতে সুবিধে হবে। চারিদিকে অনেক চোখ, ওসবে তুমি একদম পাত্তা দেবে না। তাছাড়া তুমি তো আজকে এ বাড়িতে নতুন এলে, থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে। ওখানে কে? ওই যে ওই আড়ালে। কোথায়? ওই তো। এই বেটার ছেলে, তুই ওখানে কি করছিলি রে? জানান না দিয়ে আমাদের কথা শুনছিলি? যাদবি দেখলে না প্রাণ একেবারে কেড়ে নেব। কি বলছেন? ছাড়, কি বলতে এসেছিস বল। বলছিলাম কি, ওই খাবার দেয়া হয়ে গেছে, তার আগে বড়মা বলেছে জামাই দাদা যেন তার সঙ্গে একবার ঘরে গিয়ে দেখা করে। চলো। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে তুমি তো অনেকক্ষণ এসেছো, তা আমি তো তোমার সঙ্গে কথা বলে উঠতে পারিনি। আসলে আমাদের বাড়িতে একজন গুরুদেব এসেছেন তো, সেই কারণেই তোমার সঙ্গে কথা বলে হয়ে ওঠেনি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে এখন তো কদিন তুমি এখানেই থাকবে, তোমার সঙ্গে অনেক কথা আমি বলতে পারবো। তা বলছিলাম বাবা, আমার মেয়ে তো অনেক দিন ধরেই স্বামী ছাড়া। তোমার কলকাতাতে বাসা আছে ঠিকই, তো সেখানে তো থাকার অসুবিধা, তাই তুমি এখানেই থাকো। উনিও তাই চান। কিন্তু মা, আমার কাজকর্ম তো সব ওখানে। না না, এখন থেকে এখানেই থাকো। দেখি হাতটা দাও, দেখি ডান হাতটা দাও। মা, চলো খাবার ঘরে খেতে যাবে, চলো। মুরারি, ওকে খাবার ঘরে নিয়ে আয়। খাও বাবা, খাও, পেট ভরে খাও। হ্যাঁ বাবা জীবন, ভালো করে খাও, লজ্জা করো না। দেখবেন আবার
দিদি এখানে আসেনি বলে যেন লজ্জা করে খাবেন না। দিদি একটু ভাত দাও। বাবা তোমাকে একটু ভাত দি। না মা না, এগুলোই শেষ করতে পারবো না। আরে খাও খাও, এরকম পাখির মতো আহার করলে চলবে? তোমাদের মতো বয়সে আমরা কত খেতাম জানো? হ্যাঁ, আমার এক দাদু ওর খাওয়া দেখতে আশেপাশে গ্রামগঞ্জ থেকে রীতিমতো লোক আপনাকে একটু মাংস দিই। কি হলো বাবাজি? উঠলে কেন? বসো তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, ওদের আবার আসার সময় হয়ে গেল। ওরা মেয়েটা দেখছি নিজের ভালো বুঝবে না। তাড়াতাড়ি খাও বাবা। বসো বসো বসো। ও আর একটু দাও, ভাত দাও। খেয়ে নাও বাবা। আরেকটু দিয়ে। এতক্ষণে আসার সময় হলো তোমার? তুমিও তো এতক্ষণ আমাকে ভুলেছিলে। না গোসু, তোমার রাগ করা, অভিমান করা স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু কি করব বলো, কলকাতায় আমার এত কাজ, এত লেখার চাপ। তাই বলে বউকে ভুলে থাকবে? তুমি জানো আমি তোমার জন্য দিনের পর দিন কত কেঁদেছি। সত্যি বলছি। জানো সবাই আমাকে বলেছিল তোর স্বামী তোকে একটুও ভালোবাসে না, তাই তো কাছে টানে না। এই তো তুমি আমার কাছে আছো, খুব কাছে। কিন্তু আমরা যে এখন আর কাছে নেই। কোনো কথা বলবো না, একটা কথা নয়। এবার আমি তোমাকে কলকাতায় নিয়ে যাব, খুব বড় একটা বাসা ভাড়া করব, সেখানে দুজনে মিলে খুব আনন্দ করে থাকবো। সে তো আর সম্ভব নয়। আমরা তো এখন একে অপরের থেকে অনেক দূরে সরে গেছি। এই তুমি কি বলছো সু? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, সত্যি বলছি। আমরা অনেক দূরে সরে গেছি, অনেক দূরে। কিন্তু জানো আমার না তোমার উপর একটুও রাগ নেই, কোনো অভিমান নেই। হ্যাঁ গো, আমি তো জানি কলকাতার পত্রপত্রিকায় তোমার কত লেখা বেরোয়, তোমার কত নাম ডাক। কিন্তু শোনো, তুমি আর এখানে থেকো না। কেন? তুমি তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে সাহায্য করব। নইলে কিন্তু ওরা এসে পড়বে। তখন থেকে ওরা শুনছি। ওরা কারা? সত্যি করে বলো তো, ওরা বলবো, সব বলবো। তুমি এখন আমার সঙ্গে চলো, চলো আমার সঙ্গে। শোনো, এখানে নয়, বাগানে চলো, চলো। পেট ভরে খেয়েছি, কিন্তু তুমি এলে না কেন? আমি তো আশা করেছিলাম না
তুমি পরিবেশন করবে, তুমি যত্ন করে খাওয়াবে। সে তো আমারও মনের ইচ্ছে ছিল, কিন্তু মা না যেতে বললে যাই কিভাবে বলো? আচ্ছা, তোমার কি যত্নার্থীর কোনো ত্রুটি হয়েছে? না না, তা নয়, কিন্তু আমার বউ পরিবেশন করবে, তারপর খাবো, এমন ইচ্ছে করে না বুঝি? আমার তো মনে বড় সাধ গো। আমি তোমার ঠিকঠাক মতন সেবা করি, কিন্তু সে স্বাদ আর মিটল কই বলো? আমি তো চির অভাগী রয়ে গেলাম। স্বামী সেবা, স্বামী সুখ, সে ভাগ্য আমার আর হলো কই। আমার সংসারও হলো না। কিন্তু জানো, ছোটবেলা থেকে মা যা যা ব্রত করতে বলতেন আমি সব করেছি, কিন্তু তাও এমনটা কেন হলো বলো তো? ওভাবে বলো না গো। আমি সামনের বার এখানে এসেই তোমাকে কলকাতার বাসায় নিয়ে যাব। তখন তুমি তোমার মতো করে সংসার সাজিয়ে নেবে। হ্যাঁ, এই জমিদারি চাকচিক্য হয়তো তোমার বরের হবে না, কিন্তু তুমি মানিয়ে নিতে পারবে না। আমি তোমার জন্য পারবো না এমন কোনো কাজ আছে? আমি তোমার জন্য সব করতে পারি, সব। কিন্তু আমি জানি আমার জন্য আমার সব করতে পারে। শোনো, আমাদের কলকাতার নতুন বাসায় না তুমি তোমার মনের মতন করে আমাদের সংসার গুছিয়ে নিও। আমায় তুমি ফর্দ করে দিও, তোমার কি কি লাগবে আমি সব এনে দেব। তারপর দুজনে মিলে জমিয়ে সংসার করব। আমি বইপাড়া থেকে এসে বাড়িতে লেখা নিয়ে বসবো, আর তুমি ভালো মন্দ রান্না করবে। আর যখন লেখা নিয়ে খুব ব্যস্ত থাকবো, তখন কিন্তু আমার বারবার গরম চা চাই। এমন করে বলছো কেন? বারে, আমি আমার বউয়ের কাছে আবদার করতে পারি না? তবে হ্যাঁ, আমি কিন্তু মন থেকে চাই তুমি কম কাজ করবে, আগুন তাপে বেশি যাবে না। আমি চাই না আমার সুন্দরী বউয়ের রং পুড়ে যাক। তোমাকে কিন্তু নিয়ম করে আমার সমস্ত লেখা শুনতে হবে। তুমি হবে আমার লেখার প্রথম শ্রোতা। কি তুমি কাঁদছো কেন সুখ? না, ভাবছিলাম এত সুখ কি আমার কপালে লেখা আছে? আরে বাবা, আছে আছে আছে। কিন্তু কিন্তু শোনো, তোমাকে না আমার অনেক কিছু বলার আছে। বেশ, তো বলো না। আচ্ছা, ওদিকটায় চলো, ওদিকে গিয়ে কথা বলছি। এসো। আচ্ছা ধরো, যদি আর আমাদের কোনোদিন দেখা না হয়, তুমি আমাকে ভুলে যাবে না তো? তুমি এরকম করে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? আচ্ছা, তুমি আমার লেখা পড়ো? পড়েছি তো, অনেকবার তোমার লেখা পড়েছি জানো। সদর থেকে পত্রিকা নিয়ে তোমার অনেক লেখা পড়েছি। তোমাকে কে এনে দিতেন? নায়েব মশাই আমাকে লুকিয়ে লুকিয়ে তোমার অনেক লেখা এনে দিতেন। আমার লেখা তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে? সত্যি তোমার বরের লেখা তোমার ভালো লেগেছে? সত্যি সত্যি সত্যি। একটা গান শোনাও, একটা গান। এখন? হ্যাঁ, এখন এখানে। কিন্তু এখন এখানে আমি শোনাতেই হবে। তুমি তো কি সুন্দর গাও, সেই যে শুনিয়েছিলে।
অপূর্বদা, কোথায় গিয়েছিলেন? এই আমি আর সুনন্দা একটু ওই বাগানের দিকে গিয়েছিলাম। কাকা ডাকলেন, তাই কাকার কাছে যাচ্ছি, কিন্তু সুনন্দাকে আর দেখতে পাচ্ছি না। গোপনে কথা বলতে এসেছিলেন বুঝি? কি হলো? পড়তে তো আমাকে হবেই অপূর্বদা, তাহলে এক্ষুনি ওরা চলে আসবে। তারপর তো আর কোথায় যাচ্ছ? কোথায়? বাড়ি পড়ে গেছে, লাফ দিয়েছে, ওকে বাঁচাতে হবে। না তুমি ভুল দেখেছো। হ্যাঁ, বানি নিচে। ওই তো বানি, ওই তো। কি অপূর্বদা, ভয় পেলেন নাকি?
কি হলো, ভয় পেলে নাকি? হ্যাঁ, খুব খুব ভয় পেয়েছি। আমার মাথার ভেতরে সব সব কিরকম গুলিয়ে যাচ্ছে। তাহলে চলো তোমাকে একটা অন্য জিনিস দেখাই। কি? গুম ঘর। গুম ঘর। আগেকার দিনে যেসব প্রজারা খাজনা দিতে পারতো না, তাদের ওই গুম ঘরে আটকে রাখা। এখনো তাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। ঘরটা কোন দিকে? ওই দিকে চলো। আমাকে ছেড়ে দিন কাকু। এসো এসো কাকু, এসো, দেখো দেখো তো কাউকে চিনতে পারো কিনা। তখন থেকে এ বাড়িতে কি সব ঘটছে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। সে তো আমারও হাতে নেই গো। হ্যাঁ? না না, বলছি এবারে তুমি কলকাতা থেকে আমার জন্য কিছু আনোনি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার। পড়ো। এক্ষুনি পড়বো? এক্ষুনি। আচ্ছা বেশ। আগে চোখ বন্ধ করো। ঠিক আছে, চোখ বন্ধ করছি। দু হাত দিয়ে চোখ বন্ধ করো। একদম দেখবে না। এবার চোখ খোলো। কি পছন্দ হয়েছে? খুব খুব খুব। আমারও। বউটাকে
কোথায় তুমি? সুনন্দা, সুনন্দা, সুনন্দা। এই যে বাবুজুর, তুমি বাচ্চাদের কাছে গিয়ে ডাকাত পড়েছে, তাড়াতাড়ি শিগগিরি জিনিসপত্র তৈরি কর। সবাই বাবা, বাবা, ওরা তো বাড়ির ভেতরে ঢুকে পড়ছে। ওটুক তুই দাদার সঙ্গে থাক, ঘুমিয়ে আমার সঙ্গে আয়। চলো চলো। থামুন।
যাবেন না, দিদিকে ছেড়ে যাবেন না। তুমি এখান থেকে চলে যাবে না, তুমি এখানে থেকে যাও জামাই বাবা, তুমি এখানে থেকে যাও বলছি। তোমার যাওয়া হবে না, আমাদের এই বিপদের দিনে ফেলে তুমি আমাদের চলে যাচ্ছ। আমাদের সঙ্গে তুমি এখানে থাকো না, তোমার কোনো অসুবিধা হবে না বাবা। তোমার হাত দাও। আমার সঙ্গে এসো। ভয় পাচ্ছ? আমি তো তোমার বউ গো, আমাকেও ভয়? সুনন্দা, তুমি যে এখন কি এখন আর আমাকে বউ বলে মানতে ইচ্ছে করছে না বলো? সেদিন রাতে ওরা আমায় ছুঁয়েছিল বলে আমাকে দূরে ঠেলে দিতে চাইছো, তাই না? না, তুমি যে জানি জানি আমি এখন তোমার থেকে আমি অনেক দূরে, অনেক দূরে। আগে তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছিলে, আর এখন আমার নিয়তি, এখন নিয়তি তোমার থেকে আমাকে অনেক দূরে করে দিয়েছে। আর কখনো আমরা কাছে আসতে পারবো না। এসব কি হয়ে গেল সু? জানি না গো, কিচ্ছু জানি না। কিন্তু শোনো, তুমি তুমি এখানে আর থেকো না, এখান থেকে চলে যাও, নইলে কিন্তু ওরা তোমার ক্ষতি করে দেবে। শোনো, তুমি এসো আমার সঙ্গে, এসো। জানো তো, ওরা যখন তোমাকে আনবার কথা বলেছিল তখন আমি ওদেরকে বাধা দিইনি। কেন জানো? আমি ভেবেছিলাম তোমার সাথে তো আমার আর কোনোদিন দেখা হবে না, তাই শেষবারের মতন একবার তোমাকে দেখে নেব। সে শখ আমার মিটেছে। চলো, এখন তোমাকে এই বাড়ির বাইরে বার করে দিই। ভয় পেও না, আমি আজও তোমারই থাকবো। চলো। শোনো, আর কোনোদিনও আমাদের দেখা হবে না কিন্তু। আর তুমিও না এই বাড়িতে আর কখনো এসো না। কিন্তু একটা কথা আছে। কি?
তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? এ তুমি কি বলছো? তোমাকে কখনো ভুলতে পারি? শোনো, যাওয়ার আগে একটা কাজ করে দিয়ে যাবে। বলো। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমাদের কারোর মুক্তি হয়নি। আমাদেরকে একটু মুক্তি দিয়ে যাবে। তা কি করে সম্ভব? সম্ভব, সম্ভব। দাঁড়াও, বলছি। এটা নাও। আলোটা আমার চোখের সামনে থেকে একটু আড়াল করো, আমার কষ্ট হচ্ছে। এবার আমার সাথে এসো। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। শুধু আমাদের একটু মুক্তি দিয়ে যাও। পবিত্র আগুন আমরা পাইনি, তাই আজও আমাদের মুক্তি হয়নি। আর আমি আমার স্বামীর হাতের আগুন পাবো। ভালো থেকো, খুব ভালো থেকো। আসি। কি হলো? দাও বলছি, দোহাই তোমার, আমাদের মুক্তি দাও, মুক্তি দাও আমাদের। তুমি জানো, আমি তোমার জন্য দিনের পর দিন কত কেঁদেছি। সুখ? সত্যি বলছি। সবাই আমাকে বলেছিল তোর স্বামী তোকে একটুও ভালোবাসে না, তাই তো কাছে টানে না। বড় সাধ্য, আমি তোমার ঠিকঠাক মতন সেবা করি, কিন্তু সেই স্বাদ আর মিটল কই বলো?
আমি তো চির অভাগীই রয়ে গেলাম। স্বামী সেবা, স্বামী সুখ, সে ভাগ্য আমার আর হলো কই। আর কোনোদিনও আমাদের দেখা হবে না কিন্তু। আর আর তুমিও না এই বাড়িতে আর কখনো এসো না। বাবা জীবন, ও আপনি আপনি এতক্ষণ কোথায় ছিলেন? সব তো জানলে। আমি এই জন্যই তোমাকে দাঁড়াতে বলেছিলাম, তুমি তো আমার কথা শুনলে না। সব শেষ হয়ে গেল। হ্যাঁ বাবা জীবন, সব শেষ হয়ে গেল। মাসখানেক আগে বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতের সঙ্গে সঙ্গে বাড়ির সকলকে খুন করে চলে গেল। তুমি যখন চিঠি লিখলে আমার তোমাকে জানাতে মন চাইলো না। ভাবলাম শ্বশুরবাড়িতে এসো, তোমাকে সব বলবো। কিন্তু তার আগেই তো তুমি সব। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিই। চলো। একটু দাঁড়াও, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কে আপনি? এখানে কি চাই আপনার? আমি ও বাড়ির জামাই, কিন্তু সবাই তো শেষ হয়ে গেল। জমিদার বাড়ি? সে তো, আপনি কেন এখানে আসতে গেলেন জানেন না? ওরা কবে মারা গেছে। এখন ওটা ভূতের বাড়ি। রাতের বেলায় জমিদার বাড়ির সব আত্মাগুলো ঘুরে বেড়ায়। তা আপনি এখানে এলেন কি করে? হ্যাঁ, ও ওই শ্বশুর বাড়ি আসবো বলে সকাল সকাল ট্রেন ধরেছিলাম। সন্ধ্যায় এসে নামলাম কালিকাপুর স্টেশনে। নায়েব কাকা আমাকে আনতে গিয়েছিলেন। তারপর আমাকে অপেক্ষা করতে বলে কোথায় চলে গেলেন। এই একটু আগেই দেখা হলো। তারপরে আবার নায়েব কাকা। কি বললেন? নায়েব কাকা? নায়েব কাকার সাথে আপনার দেখা হয়েছে আর নায়েব কাকা আপনাকে এখানে দাঁড়াতে বলেছে? আবার আপনি খুব বাঁচা বেঁচে গেছেন। নায়েব কাকা আপনাকে স্টেশনে আনতে যাচ্ছিল। রাতের বেলা অন্ধকার, দেখতে পারেননি। সাপের উপরে পা, সাপ মেরেছে ছোবল, মারা গেলেন। এই তো আমরা সবাই এখন পুড়িয়েই তো ফিরছি। এই চল।